আমি পুরনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসি। একদিন এক পুরনো বাজারে আমি একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা খুব পুরনো, পাতাগুলো হলদেটে হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রথম পৃষ্ঠায় লেখা ছিল শুধু একটা নাম, অর্ণব। আর নিচে একটা লাইন, যদি কেউ এটা পড়ে তাহলে শেষ পর্যন্ত পড়ো। আমি বাড়িতে এসে ডায়েরিটা খুললাম। প্রথম কয়েকটা পৃষ্ঠা একেবারেই নর্মাল, একজন মানুষের ডেইলি লাইফ, কাজ, ক্লান্তি, কিছু পার্সোনাল কথা। কিন্তু ধীরে ধীরে লেখাগুলো অদ্ভুত হতে শুরু করলো। একটা জায়গায় লেখা ছিল, আজকে আমি আবার ওকে দেখলাম, সে আমার পেছনে দাঁড়িয়েছিল। আমি থেমে গেলাম, ভাবলাম হয়তো কোনো হরর স্টোরি। কিন্তু কিউরিওসিটি আমাকে থামাতে পারল না। আমি পড়তে থাকলাম। আরেকটা পৃষ্ঠায় লেখা, ও শুধু রাতেই আসে আর আমাকে দেখে হাসে। আমার একটু অস্বস্তি লাগছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্করটা ছিল শেষ কয়েকটা পৃষ্ঠা। একটা পৃষ্ঠায় বড় করে লেখা, ও এখন আমার খুব কাছে। তারপরের পৃষ্ঠায়, ও আমার ঘরে ঢুকে পড়েছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি দ্রুত শেষ পৃষ্ঠায় গেলাম। শেষ পৃষ্ঠায় শুধু একটা লাইন, ও এখন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার হাত কাঁপতে লাগলো, কারণ আমি তখন একা ছিলাম। ধীরে ধীরে আমি পেছনে তাকালাম, কেউ নেই। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, সবই গল্প, কিছু না। কিন্তু হঠাৎ ডায়েরির শেষ পৃষ্ঠাটা নিজে থেকেই উল্টে গেল, আর সেখানে নতুন করে লেখা শুরু হলো। আমি চোখের সামনে দেখলাম, লেখাগুলো নিজে নিজে তৈরি হচ্ছে। ও এখন তোমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার শরীর জমে গেল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, আর তারপর থেকে আমি আর কখনো ওই ডায়েরিটা খুলিনি। কিন্তু মাঝে মাঝে ওই শেষ লাইনটা এখনো বদলে যায়। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।